আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। রোজাতে আমরা সাধারণত ইফতারে কি তৈরি করব তা নিয়ে বেশি ভাবি। আজ আমার ভাবনা হচ্ছে ভোর রাতের জন্য কি তৈরি করা যায়। সমাধান পেলাম, মুগ ডাল। আজ আমি রান্না করব মুগ ডাল। কোন ধরনের মুগ ডাল রান্না হবে দেখে নিন। আধা কাপ মুগ ডাল নিলাম। এইগুলো দেশি মুগ ডাল। মুগ ডালও কয়েক রকমের আছে। আমি নিয়েছি সোনা মুগ ডাল। এই ডাল ঘ্রাণ একটু বেশি, দেখতেও বেশ ছোট আর খেতেও অনেক মজার। ডালগুলো ভেজে নিচ্ছি। ডাল ভাজা না দেখালেও চলতো, তারপরও দেখাচ্ছি। কারণ কি, সেই একই কথা, যারা জানেন না তাদের জন্য। আরও ব্যাপার আছে, ডাল সব দিক দিয়ে ভাজা হতে হবে, সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে, তখনই ডাল রান্না খেতে ভালো হবে। এর মধ্যে ঘ্রাণও বের হচ্ছে আর রঙও বদলে গিয়েছে, ভাজাও হয়েছে। চুলার আঁচ মাঝামাঝি চেয়ে কমিয়ে ভেজে নিয়েছি ডাল পাত্রে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার পানি দিয়ে দিলাম। ডাল ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। ফুটতে শুরু করেছে। আধা কাপ ডালে 2 কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি। কোনো ধরনের মশলা ব্যবহার করব না। প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। ডালের যে ফেনা ভেসে উঠেছিল তা ফেলে দিয়েছি। আরও 3-4 মিনিট সেদ্ধ করেছি। এবার দেখুন, ডালের পানি শুকিয়েছে, ডালও সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি ডাল পাটায় পিষে নিয়েছি। এইরকম মিহি করে নিয়েছি। এভাবে মুগ ডাল পিষে রান্না করলে খেতে অনেক মজার হবে। এবার আরেক ধাপে চলে যাই। 2 কাপ পানি দিলাম পাত্রে। তারপর দিলাম মুগ ডাল বাটা। পানির সাথে মিশিয়ে দিচ্ছি ডালগুলো। মিশেও যাচ্ছে মিহি করে বেটে নেওয়ার কারণে। আমি নেড়ে দেখাচ্ছি, এইরকম ঘন হলো। রান্নার পর আরও ঘন হবে, তাই আরও আধা কাপ পানি দিলাম। এবার মশলা দেব। দিলাম লবণ আধা চা চামচ। আধা চা চামচ দিলাম মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিলাম আধা চা চামচ। আধা চা চামচের কম দিলাম হলুদ গুঁড়া। আরও দিলাম একটি তেজপাতা। বন্ধুরা, মুগ ডালে তেজপাতা দিলে ঘ্রাণ ভালো হবে। আরও দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিলাম আধা চা চামচ। সব কিছু মিলিয়ে দিলাম। এবার চুলা ধরিয়ে দিলাম। বন্ধুরা, ডাল ফুটে ওঠা পর্যন্ত এভাবে নেড়ে দিচ্ছি, তাতে তলাতে লেগে যাবে না। ফুটতে শুরু করেছে। আমি নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি। ঢেকে দিলাম চুলার আঁচ কমিয়ে। 5-6 মিনিট পর ফিরলাম। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মুগ ডাল তো সেদ্ধ করাই, শুধু মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এবার ডাল বাগার দিতে হবে। কিভাবে আর কি দিয়ে মুগ ডাল বাগার দিলে পোলাও দিয়েও খুব ভালো লাগবে খেতে। আমার নিজের তৈরি ঘি দিলাম 1 টেবিল চামচ। ঘিতে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। আরও দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। কাঁচামরিচ চিরা দিলাম 1টি। আমি ঘি দিয়ে বাগার দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বাগার দিতে পারেন। সব কিছু মিলিয়ে কি যে মজার ঘ্রাণ বের হচ্ছে। বাদামি কালার হয়েছে, ঘ্রাণও মজার বের হচ্ছে। এর মধ্যে আমাদের হয়েও গিয়েছে, আদা পেঁয়াজ ভাজাও হয়েছে। এবার ডালে দিয়ে দিলাম আদা পেঁয়াজ ভাজা। আবার মেশালাম, দিলাম কাঁচামরিচ 3টি। ডাল এইরকম ঘন হবে। আবারও বলছি, ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। রোজাতে অনেকে ভাত কম খেতে চান, স্যুপের মতো খেতে অনেক ভালো লাগবে। ভাত দিয়ে তো খেতে পারবেনই, পোলাও দিয়েও খেতে পারবেন মুগ ডাল এভাবে রান্না করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।